Assalamu alaikum. Today we are going to work on one of the most feared part of IELTS listening, maps. অনেক স্টুডেন্ট ম্যাপ দেখলেই নার্ভাস হয়ে যায়, কারণ তারা মনে করে এখানে ডিরেকশন খুব ফাস্ট হয়, লোকেশন বোঝা কঠিন হয় আর অ্যান্সার হারিয়ে যায়। তাহলে আপনারা এই ছবিটা দেখেছেন, ছবি দেখে বুঝতে পেরেছেন যে এটা একটা কি, এটা একটা ম্যাপ এবং এখানে আমাদের কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। এখন এই ম্যাপে দেখেন বিভিন্ন ডিরেকশন দেওয়া আছে। আপনি যদি বিতে যান, এর পাশে একটি লেক আছে, এরপরে এর চারপাশে বেষ্টন করে আছে কিছু গাছ, এগুলো হলো সেই গাছ। এরপরে দেখেন ওল্ড স্টেবল, কিছু নাম দেওয়া আছে। তো এগুলো আমরা পরে ডেসক্রাইব করব। এখন আমরা আমাদের মূল যেই টার্ম সেটা আগে দেখি। টুডে উই আর গোয়িং টু ব্রেক দ্যাট ফিয়ার কমপ্লিটলি। এই যে আমাদের একটা ভীতি আছে, ম্যাপ, ও মাই গড, এটা তো আমি পারবো না। না, আজকে আমরা এটাই ব্রেক করব যে হ্যাঁ, ম্যাপ একটা গেম, এই গেমটা আমরা সলভ করব, এটা পাজেলের মতো। এখন আপনাদের কাছে হয়তোবা কথাগুলো শুনতে মনে হচ্ছে যে এরকম তো সবাই বলে, কিন্তু পরে তো হয় না। আজকের ক্লাসটা করলেই আপনারা বুঝতে পারবেন। ইউ উইল লার্ন হাউ টু ফলো ডিরেকশন কামলি অ্যান্ড হাউ টু ইউজ ল্যান্ডমার্কস। ল্যান্ডমার্কগুলো কি কি বলেন তো? এই যে হাউস, ওল্ড স্টেবল, লেক, ট্রি, এখানেও লেক আছে, এবং কার পার্ক। হাউ টু থিঙ্ক লাইক দ্য স্পিকার, মানে স্পিকার যে বলছে এটা আপনি কিভাবে থিঙ্ক করবেন, কিভাবে ধরবেন, এটাই আমরা আজকে দেখব। আফটার টুডেস ক্লাস আই ওয়ান্ট ইউ ফিল ম্যাপ ইজ নট ডিফিকাল্ট এনিমোর। লুক অ্যাট দ্য ম্যাপ কেয়ারফুলি। ম্যাপের দিকে কেয়ারফুলি আপনারা তাকান তো। অ্যাট ফার্স্ট গ্ল্যান্স ইট মে লুক কনফিউজিং। এটা দেখে কিন্তু মনে হচ্ছে ও মাই গড, এখানে এত হিজি বিজি গোলক ধাঁধা, একটা গোলক ধাঁধার মতো। এখানে অনেকগুলো গাছ আছে, এখানে পার্ক, এখানে বিভিন্ন ল্যান্ডমার্ক, আরও অনেক কিছু। তো এখন কথা হলো, আমরা এই ম্যাপটাকে খুব সুন্দর করে দেখব। দেখেন আমাদের প্রথম কাজ কি হবে। ম্যাপ আর অ্যাকচুয়ালি ভেরি সিস্টেমেটিক। আপনি যদি ম্যাপটাকে ভালো করে দেখেন তাহলে বুঝবেন এটা খুবই সিস্টেমেটিক ওয়েতে সাজানো আছে। ইফ ইউ নো ওয়্যার টু স্টার্ট, আপনি যদি বুঝে যান কই থেকে আমরা স্টার্ট করব, কারণ প্রতিটি জিনিসের, আপনি ধরেন একটি বাড়িতে গিয়েছেন, নিশ্চয়ই সেই বাড়িতে ঢোকার জন্য আপনার একটি দরজার প্রয়োজন হবে। তাহলে আপনি যদি দরজাটা খুঁজে পান, এরপরে বাকি প্রসেসগুলো এমনিতেই সহজ হয়ে যাবে। হাউ টু ফলো ডিরেকশন, তারা বিভিন্ন ডিরেকশন দেবে। প্রথমে উপরে যাও, এরপর নিচে যাও, ডানে যাও, বামে যাও, বিভিন্ন রকমের কথা বলবে। হাউ টু ট্র্যাক দ্য ল্যান্ডমার্ক, তাহলে ল্যান্ডমার্কগুলো কিভাবে খুঁজে বের করবেন এগুলো বলে দেবে। দেন দ্য অ্যান্সার বিকাম প্রেডিক্টেবল, এরপরে আপনি আপনার অ্যান্সারটা প্রেডিক্ট করতে পারবেন। প্রথমে আমরা এই কম্পাসটা দেখি, এটাকে আমরা বলি কম্পাস। কেন বলেন তো? কারণ এই কম্পাসের মাধ্যমে আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এগুলো সম্পর্কে জানতে পারবো। নাও নর্থ, এখানে যদি আমরা নর্থ দেখি, নর্থ মিনস টপ। দেন সাউথ, সাউথ মিনস বটম। Then east, east means right. West, west means left. এখন আমি আপনাদের বলবো, ঠিক এভাবে আপনারা যখনই ম্যাপ করবেন মনে রাখবেন, নর্থ মানে সেটি উপরের দিকে আপনাকে বলেছে, সাউথ মানে সেটি বলেছে নিচের দিকে, ইস্ট মানে বলেছে ডান পাশে, ওয়েস্ট মানে বলেছে বাম পাশে। এটা আপনি মুখস্থ রাখবেন, এটা এক কথায় মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা যদি এই ম্যাপটাকে এক্সপ্লেইন করতে চাই, এই ম্যাপে দেখেন দুই পাশে দুইটি লেক রয়েছে, একটা অনেক বড়, একটা অনেক ছোট। এখানে কার পার্ক রয়েছে। এরপরে ওল্ড স্টেবল, এখানে একটা নাম আছে, সেটা হলো ওল্ড স্টেবল। এরপরে বিভিন্ন প্যাথ দেওয়া আছে, এই যে দেখেন এই রাস্তাগুলো, এখানে অনেকগুলো রাস্তা দেওয়া আছে। এই যে রাস্তা, বিভিন্ন দিক দিয়ে যাওয়া যায়। কোনোটা দিয়ে গেলে সিতে যেতে পারবো, কোনোটা দিয়ে ডিতে যেতে পারবো, কোনোটাতে এফে যেতে পারবো, কোনোটাতে এইচে যেতে পারবো। রয়েছে কিছু গাছ, অনেকগুলো গাছ। এরপরে আমরা যদি দেখি ভালো করে, in maps IELTS doesn't test your English only, they test your ability to follow movement logically. ধরেন আপনাকে বললাম প্রথমে কার পার্ক, কার পার্ক থেকে আপনাকে যেতে হবে রাইটে, তাহলে আপনি রাইটে যাবেন। রাইটে যাওয়ার পরে একটু মোড় ঘুরবেন, একটা বেন্ড, এরপরে এই বাঁকে যাওয়ার পরে স্ট্রেইট যাবেন, তাহলেই আপনি এফটাকে পেয়ে যাবেন। হয়ে গেল। তাহলে আমাদের সবসময় ডিরেকশনটা মেইনটেইন করতে হবে। প্রথমে আমাদের বলেছে রাইটে যেতে, এরপরে স্ট্রেইট যেতে বলেছে, এরপরে আবার রাইট পার্টে যেতে বলেছে, তাহলেই আমরা আমাদের ডিরেকশনটা পেয়ে যাব। এখন ধরেন আমরা যদি আবার বলি, আমাদের বলেছে প্রথমে আপনি কার পার্কে যাবেন, কার পার্কে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে একটা ওল্ড স্টেবল রয়েছে, এবং ওল্ড স্টেবলের বটমে রয়েছে এইচ এবং টপে রয়েছে জি। এখন ওল্ড স্টেবল এটার মানে কি আপনারা জানেন? এটার মানে হলো আস্তাবল, যেখানে ঘোড়া থাকে, যেখানে ঘোড়াদের রাখা হয়। এখন আমরা সামনের দিকে আগাবো। এভরি ম্যাপ হ্যাজ আ স্টার্টিং পয়েন্ট। আমি যেটা বললাম যে প্রতিটা ম্যাপের একটা স্টার্টিং পয়েন্ট থাকে। ধরেন আমি যদি আপনাকে বলি রকি একটা বাসায় আপনাকে দাওয়াত দিয়েছে, এখন বাসার রাস্তার কাছে আপনি চলে গিয়েছেন, আপনি জানেন না দরজাটা কোথায়। আপনি যখন দরজাটা ধরবেন, দরজা দিয়ে আপনি ঢুকলেন, ঢোকার পরে আপনাকে বলেছে আপনি লেফটে যাবেন, লেফটে যাওয়ার পরে একদম স্ট্রেইট আসবেন, স্ট্রেইট আসার পরে আবার আপনি লেফটে যাবেন, তাহলেই রফিকের যেই অ্যাপার্টমেন্ট সেটা পেয়ে যাবেন, রকির যেই অ্যাপার্টমেন্ট এটি আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন, তাহলে প্রতিটি ম্যাপেই একটা স্টার্টিং পয়েন্ট থাকে। ইফ ইউ লুজ দ্য স্টার্টিং পয়েন্ট ইউ লুজ দ্য হোল ম্যাপ। তাহলে স্টার্টিং পয়েন্ট যদি আপনি মিস করেন, এই পুরোটা ম্যাপ শেষ, আপনি আর কিচ্ছু করতে পারবেন না। এরপরে ম্যাপে দেখবেন কিছু ল্যান্ডমার্কসের কথা বলা আছে। এই ল্যান্ডমার্কগুলো কি কি? এই যে লেক, এই যে ওল্ড স্টেবল, এই যে হাউস, কার পার্ক, These are the landmark.
ল্যান্ডমার্কস হেল্প আস স্টে অন দ্য কারেক্ট পাথ। আমাদের এই ল্যান্ডমার্কগুলো পয়েন্টের মতো, যে এই পয়েন্টগুলো যদি আমরা মনে রাখি, ঠিকভাবে ধরে নেই, তাহলে আর আমরা রাস্তা হারাবো না। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটি যেভাবে আপনাদের বুঝালাম এভাবেই সলভ করব। দেখি তো অ্যান্সার করা যায় কিনা। The moment you stop panicking and start following directions step by step, maps become easy. তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করি। এখন তাহলে শুরু করা যায় আমাদের ম্যাপ সলভ করা। আমরা ম্যাপ সলভ করার জন্য প্রথমে তাহলে কি করে নেব? প্রথমে আমরা ডিরেকশনগুলো দেখে নেব, কম্পাসটা দেখে নেব। কম্পাসের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, লেফট, রাইট এগুলো সব দেখে নেব। এরপরে ডিরেকশনগুলো দেখে নেব, ল্যান্ডমার্ক যেগুলো আমাদের আছে এই ল্যান্ডমার্কগুলো দেখে নেব। আমি আপনাকে জাস্ট একটা ব্রিফ দিয়ে দিচ্ছি। কার পার্ক দেখে নেব, এখানে যদি কোনো ইমেজ দেওয়া থাকে সেই ইমেজগুলো দেখে নেব। নেওয়ার পরে আমরা স্টার্ট করে ফেলবো আমাদের ম্যাপ। Hear the rest of the talk. You have some time to look at questions 16 to 20. তাহলে আপনাকে কিছু টাইম দিয়েছে, এই টাইমের মধ্যে আপনাকে 16 to 20-র মধ্যে সব দেখে নিতে হবে। এখানে কি আছে? ফার্ম শপ, ডিসেবল এন্ট্রি, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, কিচেন গার্ডেন, দ্য টেম্পল অফ দ্য ফোর উইন্ড, এবং আমরা দেখে নেব লেক, হাউস, ওল্ড স্টেবল, কার পার্ক, ট্রিজ, লেকস, সব ডিরেকশন সব আমরা এই এতটুকু সময়ের মধ্যে দেখে নেব। এবং আমাদের আরো কিছু টাইম থাকবে আমরা কোশ্চেন পড়ার জন্য। And answer questions 16 to 20. Now, on Sunday, we'll be taking our visitors to Farley House. Familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. It's in the old stables, which is the first building you come to. They're built round a courtyard, and the shop's in the far corner. তাহলে এখানে কি বলেছে দেখেন তো, ফার কর্নার, এই যে ওল্ড স্টেবলের পাশে ফার কর্নার, FAR, ফার, CORNER। এখানে যদি আপনি দেখেন ফার কর্নারে কি আছে, ওল্ড স্টেবলের পাশেই ফার কর্নার, যেটা এই কর্নারটাতেই আছে ফার্ম শপ। আবার দেখা যাক তারপরে কি বলেছে। আমরা কি করব, যখন এই ম্যাপটা কমপ্লিট করব, ম্যাপে যখন যাব, অবশ্যই আমরা এই ডিরেকশনগুলো যখন বলবে আমাদের এই যে তীরটা সাথে সাথে ঘুরাবো, আমরা আমাদের লক্ষ্যটা ঘুরাবো সাথে সাথে। তাহলে কি হবে, আমরা ডিরেকশন ভুলবো না, মনে হবে যে আমরা হাঁটছি এই ম্যাপের মধ্যে দিয়েই। ঠিক আছে? On the left. There's also a small cafe on the right as you. তাহলে দেখেন লেফটে কি আছে, লেফটে আছে এই ফার্ম শপ, এবং রাইটে কি আছে, একটা ক্যাফে আছে। আমরা কিন্তু যখনই একটা কোশ্চেন সলভ করছি, করার পর আবার আমরা এখানে চলে আসবো কার পার্কে, আবার কার পার্ক থেকে অপর কোশ্চেনটা আমরা শুরু করব। তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের প্রথম কোশ্চেন যেটা ছিল ওল্ড স্টেবলের পাশেই ফার কর্নারে, এই কার পার্ক থেকে ফার কর্নারে কি আছে, ওল্ড স্টেবলের পাশেই আমাদের ফার্ম শপটা আছে, এবং রাইটে আমাদের লেফটে আছে, ফার কর্নার অফ দ্য লেফটে আছে কি, ফার্ম শপ, এবং রাইটে যেটা, রাইটেই কিন্তু এই যে দেখেন একটা কফি শপ। এখন আমাদের ডিসেবল এন্ট্রিতে যেতে হবে। I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the car park. এখন এখানে কিন্তু দেখছেন কি বলেছে, মোর ডিস্টেন্সে, এবং প্রথম যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাতেই কি আছে, এই ডিসেবল এন্ট্রি, এই প্রথম গেটটাতে। আপনারা কিন্তু ধরতে পেরেছেন। Children will probably be most interested in the adventure playground. That's at the northern end of the larger lake. এরপরে চিলড্রেনদের অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, এটার জন্য একটা বড় একটা কি আছে, এখানে একটা লেক আছে, এখানে দেখেন বলে দিয়েছে কিন্তু বড় একটা লেক আছে। আবার Probably be most interested in the adventure playground. That's at the northern end of the larger lake. নর্দার্ন এন্ড, তাহলে নর্থের যেই এন্ডটা আছে
সেখানে আছে। এই যে দেখেন নর্দার্ন এন্ড, এই এন্ডটা আমরা দেখব। এই এন্ডের এখানে কি আছে? A bend on the path. একটা বেন্ড আছে, একটা বাঁক আছে। এই যে দেখেন বেন্ড, বেন্ড মানে একটা বাঁক, সেই বাঁকেই আছে আমাদের বি, That leads to the lake. There's lots যেটা এই বেন্ডটা দিয়ে ওই লেকে যাওয়া যায়, লিডস টু দ্য লেক। for children to do there. এখানে চিলড্রেনরা কি করে? খেলাধুলা করে। এরপরে আমরা শুনবো আমাদের কিচেন গার্ডেন নিয়ে। আবার আমরা চলে আসবো কার পার্কে। There are a number of lovely gardens near the house. The kitchen gardens are rectangular and surrounded by a wall. একটা They're ওয়াল, to the northeast of the house, Northeast. quite near the smaller lake. স্মলার They're লেক। still in use and have a great collection of fruit and তাহলে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে বলেছে কার পার্ক থেকে যেতে হবে এবং যাওয়ার পরে এটা নর্থ ইস্টের দিকে, এবং এটার পাশে একটি লেক আছে, এবং এটার পাশেই একটা রেক্ট্যাঙ্গুলার একটা ওয়াল আছে, এবং এই ওয়ালের মধ্যেই রয়েছে সেই কিচেন গার্ডেনটা, এবং এই গার্ডেনের ভিতর অনেক ফল রয়েছে vegetables. The temple এবং সবজি রয়েছে। এখন বলবে টেম্পল অফ দ্য ফোর উইন্ড। of the Four Winds is a bit more of a walk, but it's worth it. Take the path from the car park and go past the western sides of the stables ওয়েস্টার্ন and the সাইড, house. Then, when the path forks, take the right-hand path. রাইট হ্যান্ড পাস। Go up there with the woods on your left, and the তাহলে temple wood is tree right আছে। at the end. There are great এবং দেখেন কি বলেছে, আপনি প্রথমে বামে আসবেন, বামে আসার পরে সোজা চলে যাবেন, সোজা চলে যাওয়ার পরে এইখানে দাঁড়াবেন। আপনারা দাঁড়ানোর পরে নর্থ ইস্টের দিকে একটু আপনারা যাবেন। নর্থ ইস্টের দিকে যখনই যাবেন তখনই দেখবেন অনেকগুলো উডল্যান্ড আছে। এই উডল্যান্ডের এখানেই আপনার কি আছে? এই টেম্পল অফ ফোর উইন্ড, views over the whole area. এবং ওখান থেকে হোল এরিয়ার একটা ভিউজ পাওয়া যায়। Okay, so that তাহলে এখানেই এটা শেষ হয়ে যাচ্ছে। এখন আরেকবার আমি আপনাদের ব্রিফ বলি। সর্বপ্রথম যেটা করবেন, সবসময় নজর রাখবেন স্টার্ট পয়েন্ট কোনটা। স্টার্ট পয়েন্ট ধরে ধরে আপনাদের সামনে এগোতে হবে। ধরেন কার পার্ক এই ম্যাপের স্টার্ট পয়েন্ট, কার পার্কেই আপনাকে থাকতে হবে, এবং বারবার যখন ডিরেকশন দেবে নর্থ ইস্ট, নর্থ সাউথ, সাউথ গেট, যখন এগুলো বলবে তখন আপনারা ঠিক কার পার্ক থেকে বারবার ওখানে যাবেন। কার পার্ক থেকে ওই অ্যান্সারে যাবেন এবং অ্যান্সার করার পর আবার কার পার্কে চলে আসবেন, আবার কার পার্ক থেকে। তাহলে আমরা কার পার্কে থাকবো, এটাই আমাদের ফোকাস পয়েন্ট। এখান থেকেই আমাদের স্টার্ট করতে হবে, স্টার্টিং পয়েন্ট। একটা কোশ্চেনের অ্যান্সার বলবে, আবার আমরা কার পার্কে চলে আসবো, আবার একটা কোশ্চেন বলবে, সেখানে যাব, আবার আমরা কার পার্কে চলে আসবো, এরকম। ঠিক আছে, তাহলে এবার আপনারা সলভ করেন। Now listen and answer questions 16 to 20. তাহলে প্রথমে এই টাইমটাতে আপনারা সব ল্যান্ডমার্ক গুলো Now, দেখে নেবেন, on কোশ্চেন দেখবেন। Sunday, we'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. It's in the old stables, which is the first building you come to. They're built round a courtyard, and the shop's in the far corner on the ফার left. কর্নার অন দ্য There's লেফট, also a small cafe on একটা the ক্যাফে right আছে as you go. রাইটে। I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the ফার্স্ট car সাইড অফ park. দ্য হাউস এন্ড ফার Children will সাইড probably be most interested in the adventure playground. অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, That's at the northern end of the larger lake. নর্দার্ন এন্ড অফ লার্জার লেক। এখানে একটা বেন্ড, There's বেন্ডে lots এখানে for আছে। children to do there. There are a number of lovely gardens near the house. The kitchen gardens garden, are দেখুন। rectangular and surrounded by a wall. একটা ওয়াল They're দ্বারা to the সারাউন্ডেড northeast করা of the আছে, house, quite near the smaller lake. স্মল লেকের পাশেই। They're still in use and have a great collection of fruit and এটা vegetables. এমনি বলছে The কথাগুলো, Temple of the Four extra কথা। Winds is a bit more of a walk, but it's worth it. Take the path from the car park and go past the western sides Western of the side এ stables যাব। and the house.
Then, when the path forks, take the right-hand path. রাইট হ্যান্ড পাস্ট। Go up there with the woods on your left, and the temple is right at the end. There are great views over the whole area. তাহলে এখানে কি বললো, প্রথমে যখন আপনাকে বলেছে আপনি যখন ফার্ম শপে যাবেন তখন আপনাকে কি করতে হবে, ওল্ড স্ট্যাবলের কাছে যাবেন এবং ওল্ড স্ট্যাবলের লেফট সাইড ফার কর্নারে আছে কি আপনার এই ফার্ম শপ এবং রাইট কর্নারে আছে আপনার এইচ, সেটা হলো এক্সট্রা করে বলেছে, সেখানে আছে একটা কফি শপ। নাম্বার শুরুতেই বাদ। যখন ডিসেবল এন্ট্রিতে যাবেন তখন আপনাকে প্রথম হাউসটা যেটা হাউসের কাছে যেতে হবে এবং হাউসের কাছে যাওয়ার পরে দেখবেন এটা কার পার্ক থেকে মোর ডিস্টেন্সে আছে। তখন দেখেন এই যে ডিস্টেন্স অনেক, মোর ডিস্টেন্স মানে অনেক ডিস্টেন্সে, যে এখানে আপনার ওই ডিসেবল এন্ট্রি। এরপরে আপনি যেখানে যাবেন সেটা হলো আপনাদের অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। এটাতে আপনাকে বলেছে প্রথমে আপনি লেফট হ্যান্ড সাইডে যাবেন, লেফটে যাওয়ার পরে গো স্ট্রেট, সোজা যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা বাঁক আছে, বাঁকের পাশেই একটা লেক আছে, ওই বেন্ডের ওখানেই আছে আপনার হলো মেইন অ্যান্সার। তাহলে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডটা আছে বিতে। কিচেন গার্ডেনের সময় আপনাদের কি বলেছে, এই কার পার্ক থেকে আপনাকে যেতে হবে নর্থ ইস্টের দিকে। আপনি যাবেন কিভাবে, প্রথমে কার পার্ক দিয়ে যাবেন, যে সোজা চলে যাওয়ার পর মধ্যে দেখবেন অনেকগুলো গাছের একটা গার্ডেন আছে, এই গার্ডেন পার হয়ে যাওয়ার পরে দেখবেন একটা রেক্ট্যাঙ্গুলার ওয়াল আছে এবং সারাউন্ডেড করা আছে এই কিচেন গার্ডেনে। কিচেন গার্ডেনে অনেক সবজি আছে। 20 নাম্বারটা যদি আমরা দেখি, এখানে বলেছে যে দ্য টেম্পল অফ দ্য ফোর উইন্ড। এখানে আপনাদের প্রথমে আবার এই কার পার্কে আসতে হবে এবং কার পার্কে আসার পরে লেফট থেকে আবার সোজা যাবেন নর্দার্ন পার্টিতে, যাওয়ার পরে এখান থেকে আপনারা আগ নেবেন রাইট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে আপনি দেখবেন এখানেই আছে আপনার ওই উইন্ড, এবং এখান থেকে পুরো এই ম্যাপটাকে সুন্দর করে এক্সপ্লোর করা যায়। এখন আপনাকে আমি বলি, আপনি প্রথমে আপনার কাজটা কি, আপনার যেটা ডিরেকশন পয়েন্ট মানে যেটা স্টার্টিং পয়েন্ট, এখানে আপনাকে সবসময় থাকতে হবে এবং স্টার্টিং পয়েন্ট থেকে একটা উত্তর করলেন আবার স্টার্টিং পয়েন্টে, আবার একটা উত্তর করলেন আবার স্টার্টিং পয়েন্টে, আবার একটা উত্তর করেছেন আবার স্টার্টিং পয়েন্ট, আবার একটা উত্তর করেছেন আবার স্টার্টিং পয়েন্ট, মানে এই স্টার্টিং পয়েন্ট থেকেই আপনাকে স্টার্ট করতে হবে। যদি তা না করেন তাহলে আপনার এটা কখনোই মিলবে না। সো আমি আপনাদের বলবো, ম্যাপ আহামরি কঠিন কোনো জিনিস না, ম্যাপ আমরা কঠিন মনে করি বলে আমাদের কাছে কঠিন মনে হয়। এরপর থেকে আপনাদের আমি যতটুকু মনে করি আর ম্যাপ কঠিন লাগবে না, এটা অনেক ইজি। আসসালামু আলাইকুম, স্টে উইথ PM Edusphere।